জন্টু সাহেব কোথায় আছেন? আমার জন্য চা নিয়ে আসেন। अच्छा ठीक है। জন্টু সাহেব, আপনি জানেন আমি সবসময় চিনি কম খাই চাতে, আজকেও চিনি বেশি হয়েছে। জি স্যার, ভুল হয়েছে স্যার। নেক্সট টাইম করে চাটা বানাবো। জন্টু সাহেব, জি স্যার। আজকে যে দুজন সৌদি আরবের ফ্লাইট আছে, ওনাদের কি কাগজপত্র সব কিছু ঠিক হয়েছে? জি স্যার, ওনাদের কাগজপত্র সবকিছু ওকে আছে। তো ওনাদের টাকা পয়সা সব কিছু ক্লিয়ার করছে ওনারা? জি স্যার, ফুল পেমেন্ট। তো ওনারা কি আসছে, অফিসে আসছে ওনারা? জি আসছে স্যার, ওনারা বাইরে আছে। আপনি পারমিশন দিলে ওনাদের ভিতরে আসতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি ওনাদেরকে নিয়ে আসেন। ঠিক আছে স্যার, আমি ওনাদেরকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, জলদি যাও। সালামু আলাইকুম স্যার। আসসালাম, কি অবস্থা বল্টু সাহেব, ভালো আছেন? কি অবস্থা অফিস সাহেব, ভালো আছেন তো আপনারা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের প্রিপারেশন কিরকম? তো অনুভূতিটা ভালোই যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। জন্টু সাহেব, জি স্যার। সৌদি আরব যাওয়ার জন্য তো কিছু ভাষা শেখার প্রয়োজন হয়, তো জি। আপনি কি ওনাদেরকে কিছু ভাষা শিখাইছেন? জি স্যার, ওনাদের ভাষা শিখেছি। আমি কি ওনাদের ইন্টারভিউ নিতে পারি? নিতে পারেন স্যার ইন্টারভিউ। আচ্ছা ঠিক আছে, দেখি কিরকম শিখাইছেন। তো বল্টু সাহেব, দেখি আপনারা কিরকম আরবি শিখছেন। মবির সাহেব, তো স্যার প্রশ্ন করেন। তো বল্টু সাহেব আপনি বলেন তো, বাথরুম টয়লেটের আরবি কি বলে? স্যার আরবিতে টয়লেটে বলে দাম্মাম। জন্টু সাহেব, আপনি এগুলো ওনাদের শিখাইছেন? উনি বলতেছে টয়লেটের আরবি নাকি দাম্মাম। আরে টয়লেটের আরবি হাম্মাম। এবার আপনাকে একটা প্রশ্ন করি, এই জামাল কাহাকে বলে বলেন তো? স্যার জামাল তো আমার খালতো ভাই, তো মন থাকে। জন্টু সাহেব, আপনি এগুলো ওনাদের শিখাইছেন? না স্যার, ওদের একটু আগে আমি শিক্ষা দিলাম। জামাল তো উঠেন না, জামাল ওর খালাতো ভাই এখানে। তো উনি যে বলতেছে জামাল ওনার খালাতো ভাই। মবির সাহেব, জামাল উঠেন না। যাই হোক বল্টু সাহেব, আলহামদুলিল্লাহ আরবিগুলো একটু ভালো করে শিখে যাবেন। আর আপনি যে বিষয়ে যাইতেছেন, আপনি কি জানেন আপনি কি বিষয়ে যাইতেছেন? জি স্যার। বল্টু সাহেব, ভাগ্যটা তো অনেক ভালো মাশাআল্লাহ। এই বিষয় তো মনে করেন যে যাদের ভাগ্য ভালো তারাই পায়, এগুলো সচরাচর পাওয়া যায় না। আপনি মাশাআল্লাহ খুব ভালো একটা বিষয় পাইছেন। আপনার 6 ঘন্টা ডিউটি হবে, সপ্তাহে 2 দিন ছুটি আছে। আপনি শুধু অফিসে বসে থাকবেন এসির ভিতরে, আর অন্য কোনো কাজই আপনার নাই। শুধু একটু অফিসটা ক্লিন করবেন। মাশাআল্লাহ আপনার নসিবটা অনেক ভালো আছে। আর আপনি বেতন পাইবেন বাংলাদেশের প্রায় 80,000 টাকার উপর বেতন পাইবেন। তারপর আপনার ওভার টাইমও থাকবো। মাশাআল্লাহ আপনার নসিবটা অনেক ভালো। জি আলহামদুলিল্লাহ। রবি সাহেব, আপনি জানেন তো আপনি কি কাজে যাইতেছেন? জি স্যার। মাশাআল্লাহ আপনাদের দুজনের ভাগ্যটা খুব ভালো, আপনারা খুব সুন্দর দুইটা ভিসা পাইছেন। আপনার ভিসা তো মাশাআল্লাহ অনেক ভালো। আপনি শুধু ফুলের বাগানে পানি দিবেন, আপনার কোনো কাজ নাই, মাত্র 8 ঘন্টা আপনি ফুল গাছের ভিতরে পানি দিবেন। আর এই সমস্ত বিষয় কিন্তু সবাই পায় না। এই আমাদের অফিসে শুধু এই সমস্ত বিষয় আমরা কি করতে পারি। আর আপনার বেতনও মাশাআল্লাহ ভালো আছে। আপনার বেতন একটু বেশি, আপনার বেতন প্রায় 1 লাখ টাকার উপরে করবো। তো আপনার কিন্তু ছুটি কিন্তু একদিন, আপনি কিন্তু ছুটি 2 দিন পাবেন না, আপনার ছুটি কিন্তু একদিন সপ্তাহে। এই জন্য আপনার বেতনটা আবার একটু বেশি আছে আর কি, 1 লাখ টাকা বেতন পাইবো। তো যাক, মন দিয়া কাজ করবেন ইনশাল্লাহ, এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা সুন্দর মতন গিয়ে পৌঁছান। দোয়া করবেন আমাদের জন্য। বল্টু সাহেব, মবি সাহেব, আপনারা কি বিয়ে শাদী করছেন? আরে না স্যার, বিয়ে শাদী করি না। রিয়াল কামায় তারপর বিয়ে শাদী করবো। বল্টু সাহেব, এই যে আপনার টিকিটটা আপনার ভোর 5টায় ফ্লাইট, রাত্র 12টা বাজে এয়ারপোর্টে গিয়ে থাকবেন। জি স্যার। মবি সাহেব, আপনাদের ভোর 5টায় ফ্লাইট, রাত 12টা বাজে ইনশাল্লাহ গিয়ে এয়ারপোর্টে উপস্থিত থাকবে। ঠিক আছে? কোনো যাতে ভুল না হয়। স্যার আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইলো। আপনারা ভালোভাবে বিদেশে গিয়ে কাজ করেন, অনেক টাকা কামান, তারপরে বিয়ে শাদী করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, ভালো হয়েছে, টিকিট পেয়ে গেছি, বেতন করে ভালো ইনশাল্লাহ। আচ্ছা জন্টু সাহেব, আপনি এই করেন, অফিসটা গোছান, আমার একটু তাড়া আছে, আমি চলে যাইতেছি। ওকে স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।